আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মোরগ, এগুলো আমার দাদু লালন পালন করে বড় করে তুলেছে। এখান থেকে একটি আস্ত মোরগ আমি আজকে রোস্ট করব। এখান থেকে বড় দেখে একটি মোরগ ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোরগটা কত ধবধবে সাদা রঙের, দেখে মনে হচ্ছে ব্রয়লার মুরগি। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, দেশি মোরগ, কিন্তু এগুলোর রং কেমন জানি সাদা। তো যাই হোক, এই মোরগটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। মোরগটির মাঝখানে বরাবর আমি ছিঁড়ে নিয়েছি, অর্থাৎ কেটে নিয়েছি, যাতে ভিতরে কোনো ময়লা না থাকে অথবা রক্ত যদি থাকে, এর জন্য আমি এটা কেটে নিয়েছি। এখন এই মোরগটার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। একটু হালকা লালচে আসলেই নামিয়ে রাখবো। যদি নামিয়ে রাখি তবে আরেকটু কালার হবে। তো এই যে সেই মোরগটা, এখন আমি এটা হালকা ভেজে নেব। এক এক সাইড একটু একটু করে ভাজবো। বেশি যদি ভেজে নিই তাহলে মাংসটা ডার্ক হয়ে যাবে, খেতে খুবই শক্ত লাগবে, আঁশ ভালো লাগবে না। এর জন্য আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর এখানে রোস্টের জন্য সকল মশলা প্রস্তুত করে নিয়েছি। এখন আমি এই রোস্টটা উঠিয়ে নেব। রোস্টটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আদা, রসুন, জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কাঠবাদামের পেস্ট দিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এইগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব সকল গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হালকা পানি দিয়ে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টি টমেটো সসের প্যাকেট দিয়ে দেব। মশলার ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করছি। রোস্ট তো একটু মিষ্টি না হলে ভালো খেতে লাগবে না। এখন সব কিছু মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আস্ত রোস্টটা। মশলার সাথে রোস্টটা উল্টে পাল্টে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই রোস্টটি আপনারা বাসায় বানিয়েও খেতে পারবেন, পাশাপাশি যে কোনো বিয়ে বাড়িতে বরকেও দিতে পারবেন। আশা করি খারাপ হবে না। আমি রোস্টটা সিদ্ধ করার জন্য পানি দেব না, দিয়ে দেব লিকুইড দুধ। এখন এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রোস্টটাকে সিদ্ধ করে নেব। অল্প মিডিয়াম আঁচে রোস্টটাকে বারবার নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আর এমনিতেই ঢেকে রাখলে পানিটা উঠবে। অফ ক্যামেরায় আমি রোস্টটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। রোস্টটার কালার দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আমি চেক করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি 2টি অথবা 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে নেব। আর রান্না করা যাবে না, তাহলে পেঁয়াজের ঘ্রাণটা বেশি হয়ে যাবে। ফাইনালি এত কষ্ট করার পর আমার আস্ত মোরগের রোস্টটা তৈরি হয়ে গেল। এখন খাওয়ার পালা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট বিয়েবাড়ির রোস্ট হয়েছে। আপনারা বাসায় চাইলে অবশ্যই এভাবে বিয়েবাড়ির রোস্টটা বানিয়ে খেতে পারবেন। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন, ব্রয়লার মুরগি, এমনি মুরগি, তাছাড়া কক মুরগি সহ বিভিন্ন ধরনের মুরগি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন।